আজকে আমরা টেটের বিষয়টা নিয়েই কথা বলি। আমি প্রথমেই বলবো যে রাজ্যে গণতান্ত্রিক পরিসর রয়েছে, যে কেউ তার বিক্ষোভ, সরকারের প্রতি তার মান, অভিমান, ক্ষোভ সেটা প্রকাশ করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার এটা। আমরা কোনো রকম কোনো গণতান্ত্রিক প্রতিবাদে বিরোধিতা করছি না, এবং গণতান্ত্রিক একটা পরিসরে মানুষ তারা তাদের কথা বলবে, এটাই তো স্বাভাবিক। প্রথমতই আমি আমার দলের পক্ষ থেকে যেটা বলবো যে আমরা কিন্তু বুঝতে পারছি যে তারা পরীক্ষা দিয়ে বসে আছেন, তারা এখনো নিয়োগ পাচ্ছেন না, তাদের যন্ত্রণার সঙ্গে আমরা সমব্যথী। এবং আজকে শিক্ষামন্ত্রী খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, এরপরে এই বিষয়টা নিয়ে নতুন করে ক্ষোভ বিক্ষোভের কোনো বিষয় থাকে না। 1 নম্বর, আজকে সিএন নিউজের আমরা সন্ধ্যেবেলায় বসে অনুষ্ঠান করছি। আমি আশা করব যে আগামী 1 সপ্তাহের মধ্যে যখন নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন সিএন নিউজ আবার একটা অনুষ্ঠান করবে, এবং আমরা যারা আজকে তার মানে তুমি কথা দিচ্ছ আজকের এখানে বসে একজন দলের অফিসিয়াল স্পোকপারসন হিসাবে যে আগামী 1 সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যাবে? আমি বলছি তো আপনাকে যে এই বিষয়টা নিয়ে অযথা হঠাৎ আজকে কেন হাওয়া গরম হলো, এটার পেছনে কোন রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা। ঠিক আছে, রাজনৈতিক বিষয়ে নিশ্চয়ই কোথাও থেকে কেউ কিছু শুনেছে, উত্তেজিত হয়েছেন, শুনে আজকে এই ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একদম স্পষ্টভাবে আপনাকে বলি যে এটা যে শূন্য পদের সংখ্যা, সেটা নির্ভর করে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদগুলো যে রিপোর্ট পাঠায় তার উপরে। বেশ কিছু জেলার প্রাথমিক বিদ্যালয় পর্ষদের রিপোর্ট এখনো রাজ্য সরকারের কাছে জমা পড়েনি। সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া মাত্রই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। এবং এই এসসি এসটি সংক্রান্ত যে একটা সমস্যা চলছিল, সেটা অবশ্যই একটা কারণ। ওবিসি, আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে প্রচার করে দেওয়া হলো একটা রাজনৈতিক মাধ্যম থেকে, যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব দাও। আরে রাজ্য সরকার অপেক্ষা করছিল, পুরো জিনিসটা তৈরি ছিল আমাদের কাছে। না ঠিক আছে সুদীপ, আজকে তো তুমি বলেছো হ্যাঁ জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, বিজেপির এই মানে এই বক্তব্যের পরপরই জয়েন্টের রেজাল্ট বেরো। আজকে যেহেতু তুমি আজকে গাইডলাইন সেট করেছো যে আজকে টেট নিয়েই কথা বলবো, কাজে আজকে জয়েন্ট বা এসএসসি তে আমরা যাব না, টেট নিয়েই থাকবো। সুদীপ আমরা আসবো, হ্যাঁ অবশ্যই আজকে টেট নিয়েই থাকি ভাই, প্লিজ টেট নিয়ে থাকি, একটা বিরতি নেই। তবে তুমি আশ্বস্ত করছো যে এখনো জেলা থেকে প্রসঙ্গের ক্ষেত্রে টানলে আমি সেই প্রসঙ্গটা কোন পরিস্থিতি থেকে এই সমস্যাটা উদ্ভূত হলো, না এটা তো হচ্ছে জানানোর ক্ষেত্রে এটা সুদীপ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য সমস্ত এই নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়ায় সমস্তটাই ডিলে হচ্ছে, এটা তো ঠিক। এবং ওবিসি বিষয়টা কোর্টের আন্ডার অবজারভেশনে রয়েছে, তার একটা সঠিক সুলুক সন্ধান পেলে এই পরবর্তী প্রক্রিয়াগুলো পরপর চলবে।